এই ভিডিওতে ক্লাস 10-এর গণিত অধ্যায় যে কষে দেখি 20 অনুশীলনী আছে, সেই অনুশীলনীর অঙ্কগুলো তোমাদের আজকে আমি করাবো। তো তোমরা বই দেখবে সবাই, যে গণিত বইটা আছে সেটা তোমরা সবাই বার করো গণিত বই, এবং কষে দেখি 20 যে অধ্যায় আছে সেই অধ্যায় তোমরা বের করে খাতা কলম নিয়ে তোমরা রেডি হয়ে যাও। তো তোমরা দেখবে কষে দেখি 20 অধ্যায়ে প্রথমেই তোমাদের অঙ্ক আছে যে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করা। ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করা। তো কষে দেখি 20-র 1 নম্বরের আমি একটা অঙ্ক তোমাদের বুঝাচ্ছি যে কিভাবে তোমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করবে। তো আমি একের দাগের 3-এর অঙ্কটা যেটা তোমাদের আছে 375 সেকেন্ড, সেটা আমি ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করে তোমাদের দেখাচ্ছি বোর্ডে। দেওয়া আছে 375 সেকেন্ড। এই 375 সেকেন্ডকে আমি কিভাবে ডিগ্রি এবং মিনিটে, সেকেন্ডে প্রকাশ করব। তো দেখো, প্রথমেই মানটা এখানে অঙ্কটায় দেওয়া আছে, কিসে দেওয়া আছে? সেকেন্ডে দেওয়া আছে। তাহলে সেকেন্ডে মান দেওয়া আছে, তো প্রথমে যে সেকেন্ডকে আমরা যদি মিনিটে প্রকাশ করি তাহলে আমাদেরকে সাইড দিয়ে সেটিকে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে আমরা কি করব? 375-কে আমরা সাইড দিয়ে এই সাইডে ভাগ করে নেব। সাইড দিয়ে যদি ভাগ করি তাহলে আমি 6-এ আমার যাচ্ছে 3 6 36, 5 1, 15 মিনিট, 15 সেকেন্ড আমার, আর 6 মিনিট। তাহলে এই 375 সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 6 মিনিট এবং 15 সেকেন্ড। 60 দিয়ে ভাগ করার পরে যে ভাগফলটা থাকবে সেই ভাগফলটা হবে মিনিট, এবং ভাগশেষ যেটা থাকবে সেটা হবে সেকেন্ড। এইরকমভাবে আমরা সেকেন্ডটাকে আমরা মিনিটে এবং সেকেন্ডে প্রকাশ করতে পারলাম। কিন্তু এখানে 60 মিনিটটা যদি আমার এখানে ভাগফলটা যদি আমার 60-এর থেকে বেশি হতো, ধরো না ভাগফল আমার এখানে হতো যদি 72, তাহলে আমরা কিন্তু সেটাকে আবার 60 দিয়ে ভাগ করে আমরা কিন্তু ডিগ্রিতে পরিণত করতে পারতাম। কিন্তু এখানে তো আমার 6 মিনিট আছে, 6 মিনিটকে তো আমি আর ডিগ্রিতে পরিবর্তন করে করতে পারবো না। সেই অনুযায়ী কি 375 সেকেন্ডকে যদি আমরা ডিগ্রি, মিনিটে প্রকাশ করতে যাই তাহলে কিন্তু আমাদের 6 মিনিট 15 সেকেন্ডেই এখানে হবে। এরপর তোমাদের যে 2 নম্বরে অঙ্ক আছে বৃত্তীয় মানে নির্ণয় করা। তোমাদের যে 2 নম্বর অঙ্কগুলি আছে সেগুলি তোমাদের ষষ্ঠিক মানে দেওয়া আছে। সমস্ত অঙ্ক যদি আমরা দেখি তাহলে সেগুলি ডিগ্রি, মিনিট, সেকেন্ড এইরকম হিসাবে ষষ্ঠিক মানে দেওয়া আছে। সেগুলিকে আমাদেরকে কি করতে হবে? প্রতিটি অঙ্ককে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। তাহলে তোমাদের 2 নম্বরের আমি একটা অঙ্ক তোমাদের আমি করে দেখাচ্ছি বোর্ডে। আমি 7-এর অঙ্কটা তোমাদের বোর্ডে করে দেখাচ্ছি। তো তোমাদের যে 7-এর অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, যে 52 ডিগ্রি, 52 মিনিট এবং 30 সেকেন্ড। এই তোমাদের অঙ্কটা যেটা আছে এটা ষষ্ঠিক পদ্ধতি মানটা দেওয়া আছে, এটাকে বৃত্তীয় পদ্ধতি তোমাকে করতে হবে। তাহলে কিভাবে করব? প্রথমে আমরা যেটা এরকম যে আমাদের লেখা আছে অঙ্কটা, এটাকে আমি ডিগ্রি, মিনিট, সেকেন্ড আলাদা আলাদা ভাগে লিখতে পারি। তাহলে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড, এরকম প্লাস যোগফল আকারে সেগুলিকে আমি প্রথমে আলাদা আলাদাভাবে লিখে নেব। তারপর আমি আগেই বলেছি যে সেকেন্ডকে মিনিট করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে, মিনিটকে ডিগ্রি করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমি সেকেন্ডকে কি করব? মিনিটে ট্রান্সফার করব। তাহলে দেখো 52 মিনিট 30কে আমরা 60 দিয়ে ভাগ করব,
যেটি এই 30কে যখন আমরা 60 দিয়ে ভাগ করে করলাম তখন কিন্তু সেটা সেকেন্ড হবে না, সেটা কিন্তু মিনিট হয়ে যাবে। কি হয়ে যাবে? মিনিট। তাহলে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস এটা যদি আমরা কাটি তাহলে নিচে 2 থাকবে, উপরে 1 থাকবে, তাহলে হচ্ছে হাফ মিনিট। তাহলে 52 ডিগ্রি প্লাস এই 52 মিনিট আর হাফ মিনিট, এই দুটাকে আমি যোগ করে নেব। যদি যোগ করি তাহলে কত কত হবে? এটা ভগ্নাংশের যোগ হবে। তাহলে ভগ্নাংশ যোগ করলে আমার কত হবে? 52 ডিগ্রি লসাগু 2 52 ডিগ্রি প্লাস 105 ভাজিত 2 মিনিট। কত হচ্ছে? 105 ভাজিত 2 মিনিট। আমার তাহলে এখন পর্যন্ত আমার সমাধান করে আমার আছে 52 ডিগ্রি প্লাস 105 ভাজিত 2 মিনিট, এটা আমি পেলাম। এরপরে মিনিটটাকে আমরা কি করব? ডিগ্রিয়ে করব। মিনিটকে যদি আমরা ডিগ্রিয়ে করি তাহলে কিন্তু মিনিটটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করলে কি হবে? 105 ভাজিত 2 গুণিত 60, তখন কিন্তু এটা আমার ডিগ্রি চিহ্ন হয়ে যাবে। তাহলে প্লাস 60 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে 10, 5 থেকে 5 12 60, 3 7 21, 3 4 12, তাহলে উপরে থাকছে আমার 7, নিচে থাকছে 8। এটা কিন্তু কি হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। তাহলে 52 ডিগ্রি আর 7/8 কি হচ্ছে? 7/8 ডিগ্রি। এই দুটো ডিগ্রিকে আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে ভগ্নাংশের যোগ, লসাগু 8, 8 2 16, 6 হাতে থাকে 1, 8 5 40, 41 প্লাস 7, 4 এত ডিগ্রি। তাহলে 416 থেকে যদি 7 যোগ করি তাহলে আমাদের হবে 423 ভাজিত 8 ডিগ্রি। তাহলে এই 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ডকে আমরা ডিগ্রিতে যখন ট্রান্সফার করলাম তখন আমাদের ডিগ্রি হলো 423 ভাজিত 8 ডিগ্রি। এরপরে আমরা সরাসরি যদি আমাদের মান দেওয়া থাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে এরকমভাবে ভাগ আকারে যদি আমাদের মানটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা বৃত্তীয় মানে ডাইরেক্ট আমরা প্রকাশ করতে পারি না। কারণ যতক্ষণ না সেই মিনিট সেকেন্ডকে আমরা ডিগ্রি এককে প্রকাশ করছি ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা বৃত্তীয় মানে পরিবর্তন করতে পারবো না। সেই জন্য আমি মিনিট সেকেন্ডগুলিকে সবগুলিকে আমি একসাথে ডিগ্রিয়ে নিয়ে এলাম। এরপরে আমরা কি করব? তাহলে আমাদের ডিগ্রি হয়েছিল কত ডিগ্রি? 423 ভাজিত 8 ডিগ্রি, এই মানটা আমাদের হয়েছিল। এটাকে আমি যখন বৃত্তীয় মানে নিয়ে যাব তখন আমাদের পাই বা 180 দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে গুণ যদি আমি করি তাহলে এখানে আমার 3 দিয়ে কাটাকাটি মনে হয় হবে। 3 1 3, 3 4 12, 3 1 3, 3 6 18 0। তাহলে আমার কাটাকাটি আরো 3 দিয়ে যাবে, 3 4 12, 3 7 21, 3 2 6 20, আর কাটাকাটি আমার যাবে না। তাহলে পড়ে থাকছে কি? 47 পাই ভাজিত 8 দুগুণে 16, 160 এত রেডিয়ান। আমাদের তাহলে যেটা আমরা রেখেছিলাম যে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, সেটার বৃত্তীয় মান কি হলো? 47 পাই ভাজিত 160 রেডিয়ান। এটা তার কি হলো? বৃত্তীয় মান হলো। এটা আমার কি? এটা হচ্ছে ষষ্ঠিক মান। এটাকে বলা হয় ষষ্ঠিক মান। ডিগ্রি এককে যদি দেওয়া থাকে তাহলে ষষ্ঠিক মান, আর যদি রেডিয়ান এককে থাকে তাহলে সেটি কি হয়ে যায়? বৃত্তীয় মান। এইভাবে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডের যে ষষ্ঠিক মানে যদি ভাগ দেওয়া করা থাকে তাহলে সেটাকে আমরা এরকমভাবে বৃত্তীয় মানে পরিবর্তন করি। এরপর আসছি, তো তোমরা মনে রাখবে এই কোষে দেখি অধ্যায় 20 থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু 2 বা 3 নম্বরের একটা প্রশ্ন তোমাদের অবশ্যই থাকবে মাধ্যমিকে। যে মাধ্যমিক 2023-এর যে পরীক্ষা, সেই পরীক্ষায় তোমরা অবশ্যই একটি এই কোষে দেখি 20 থেকে একটা প্রশ্ন তোমাদের থাকবে। তো প্রতিটা প্রশ্ন, যে প্রশ্নগুলি এখান থেকে যে বড় প্রশ্নগুলি আছে যেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলি তোমাদেরকে আমি বলে দেব পরে। এরপর আমি তোমাদের
কষে দেখি 20 নম্বর অধ্যায়ের যে 3-এর অঙ্কটা আছে সেটা তোমাদের আমি করে বা ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে অঙ্কটা কেমনভাবে তোমরা করবে। তো 3-এর অঙ্কটা একবার আমি বলে শোনাচ্ছি যে কি, এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে আমি প্রথমে একটা খাতায় ছবি এঁকে নেব ত্রিভুজটা এ বিসি আমি ত্রিভুজ এঁকেছি। আঁকার পরে বিসি বাহু মানে কোনটা, এখানে বিসি বাহু মানে ভূমিটা ত্রিভুজের, এই ভূমি বাহুটাকে ডি বিন্দু পর্যন্ত এইখান ডি বিন্দু পর্যন্ত কি করা হলো, বর্ধিত করা হলো। বর্ধিত যখন আমরা করলাম তখন এখানে আমাদের যে একটা কোণ তৈরি হলো এ সি ডি কোণ, কি কোণ এ সি ডি, এটা আমাদের 144 ডিগ্রি তোমাদের বইয়ে মান দেওয়া আছে যে কোণ এ সি ডি সমান কত ডিগ্রি, 144 ডিগ্রি। তাহলে তোমাদেরকে নির্ণয় করতে হবে, এখানে কি নির্ণয় করতে হবে, যে এ বি সি ত্রিভুজের যে প্রতিটা কোণ, এখানে যে 3টা কোণ, একটা দুটো এবং এই তিনটে কোণের তোমাদেরকে কি করতে হবে, বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। কি মান নির্ণয় করতে হবে, বৃত্তীয় মান। তাহলে প্রথমে এই বিসিডি, এই যে সরল রেখা, এটা একটা সরল কোণ, এই পুরোটা একটা কি সরল কোণ। তাহলে এই সরল কোণটা এখানে এই যে বাহুটা, এই বাহুটা সরল কোণটাকে দুভাগে বিভক্ত করেছে, যার এক ভাগটা হচ্ছে 144 ডিগ্রি, তাহলে আরেক ভাগটা কত হবে, 180 থেকে বিয়োগ। তাহলে আমরা এখানে লিখব যে কোণ এ সি ডি সমান 144 ডিগ্রি হলে 144 ডিগ্রি হলে কোণ এ সি বি সমান কত হবে, 180 ডিগ্রি বিযুক্ত 144 মানে কত হবে 6, আমাদের যদি ভাগ করি তাহলে হবে 36 ডিগ্রি। কত ডিগ্রি, 36 ডিগ্রি। তাহলে আমরা এই 144-এর বিপরীত পাশের যে আমরা কোণটা পাচ্ছি সেটা আমরা কত পাচ্ছি, 36 ডিগ্রি। এটা আমরা একটা ত্রিভুজের একটা কোণ পেলাম কত ডিগ্রি, 36 ডিগ্রি। এরপরে বাকি যে কোণ দুটা সেটা আমরা কিভাবে নির্ণয় করব। এরপরে তোমাদের অঙ্কয় বলা আছে যে এসি সমান বিসি, মানে এই এসি সমান কি বিসি, মানে এসি আর বিসি বাহু তোমাদের এই দুটা কি, এই দুটা ত্রিভুজটার এই দুটা বাহু তোমাদের কি আছে, সমান আছে, যে এসি বাহু সমান বিসি। তাহলে আমরা এখানে ত্রিভুজ এ বিসি ত্রিভুজটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু দুটা বাহু তার সমান। তো আমরা ক্লাস 8-এ পড়েছি যে সমদ্বিবাহুর একটা শর্ত, কি শর্ত, যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলা কি হয়, সমান হয়। তাহলে এখানে সমান বাহু কোনটি এ বি একটি সমান বাহু, বিসি একটি সমান বাহু। তাহলে এ বি বাহুর বিপরীত কোণ যেটা আমার 36 ডিগ্রি নির্ণয় হলো সেটা, এবং বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোনটা, এ কোণটা। তাহলে আমরা কি জানি যে সমান বাহুর বিপরীত কোণগুলা সমান হবে। তাহলে এখানে এ বি বাহুর বিপরীত কোণ 36 ডিগ্রি, তাহলে বিসি বাহুরও বিপরীত কোণ কত হবে, 36 ডিগ্রি। তাহলে ত্রিভুজের আমরা যে সি কোণটা এবং এ কোণটা আমরা 36 ডিগ্রি করে পেলাম, দুটাই কি হবে, এ কোণও হবে 36 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে অতএব বি এ সি, কোণ বি এ সি সমান হবে কত, 36 ডিগ্রি। এখানে কিন্তু এটা লেখার পরে উপরে তোমরা একটু ভাষায় লিখে নিতে পারো যে যেহেতু এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এবি সমান বাহুর, তাই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। এই ভাষাটা তোমরা এক লাইন এখানে কিন্তু লিখতে হবে। তারপরে আমরা দুটা কোণ পেলাম, ত্রিভুজটির আমরা দুটা কোণ পেলাম। তাহলে আরেকটা কোণ আমরা কিভাবে পাবো, তাহলে আমরা জানি যে একটা তোমাদের ক্লাস 8-এ আরেকটা শর্ত আছে, যেটা পুরো একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে কি, যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কত, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এখানে এ বি সি ত্রিভুজের যে তিনটি কোণ, সেই তিনটা কোণ আমি এখানে কিন্তু লিখছি। তাহলে আমরা যদি বি কোণটাকে লিখি,
তাহলে হবে এ বি সি, কোণ এ বি সি প্লাস সি কোণকে যদি আমরা লিখি তাহলে কোণ বি সি এ প্লাস এ কোণকে যদি আমরা লিখি তাহলে সি এ বি সমান 180 ডিগ্রি। তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এখানে কোন কোন কোণের মান আমাদের জানা আছে? এ কোণ আর সি কোণ, আমাদের এ বি সি কোণ আমাদের জানা নেই। তাহলে প্লাস এগুলি কত হবে? 36 প্লাস 36 সমান 180। 36 36 যোগ করলে কত হবে? 72 ডিগ্রি। তাহলে সমান 180 বিযুক্ত 72 ডিগ্রি। 180 থেকে যদি আমরা 72 বিয়োগ দিই তাহলে আমার হবে 8, এখান থেকে হবে 0, 108 ডিগ্রি। কত ডিগ্রি? 108 ডিগ্রি। তাহলে এ বি সি যে ত্রিভুজটা পেলাম সেই ত্রিভুজটার আমরা তিনটা কোণ কত কত পেলাম? একটা পেলাম 108 ডিগ্রি এবং বাকি দুটা কোণ পেলাম কত করে? 36 ডিগ্রি করে। তাহলে এটা তোমরা লিখে নাও অঙ্কটা। তাহলে আমরা ত্রিভুজের কটা কোণ পেলাম? এ বি সি ত্রিভুজে তিনটি কোণ হলো যথাক্রমে কত? 108 ডিগ্রি, 36 ডিগ্রি ও 36 ডিগ্রি। তাহলে আমাদেরকে কি করতে হবে? যে এগুলি তো ডিগ্রি, আমরা যে মানগুলি পেলাম ত্রিভুজটা সেগুলি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বা ষষ্ঠিক মান। ডিগ্রি মানটা কি? ষষ্ঠিক মান। তাহলে এগুলি আমাদেরকে বৃত্তীয় মানে পরিবর্তন করতে হবে। তাহলে 108 ডিগ্রিকে যদি আমি বৃত্তীয় মানে করি তাহলে 180 ভাগ 2 5 10 2 4 8 9 6 54 9 10 90 2 3 6 2 5 10। তাহলে 3π/5 এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার বৃত্তীয় মান। 108 ডিগ্রি আমরা বৃত্তীয় মান পেলাম 3π/5। সেরকম আমরা 36 ডিগ্রিরও আমরা কি করব? বৃত্তীয় মান বার করে নেব। তাহলে কত হবে? 9 4 36, 9 2 18, 4 4 5 20। তাহলে কত হবে? π/5। তাহলে 36 ডিগ্রির আমরা বৃত্তীয় মান পেলাম π/5 এবং 108 ডিগ্রির বৃত্তীয় মান পেলাম 3π/5। তাহলে এরপরে 36 ডিগ্রি আমাদের দুটা কোণ, তাহলে দুটা কোণের বৃত্তীয় মান কত হবে? π/5। তাহলে নিচে তোমরা অতএব লিখে দিবে যে এ বি সি ত্রিভুজের তিনটি কোণের বৃত্তীয় মান যথাক্রমে কত কত? 3π/5, π/5, π/5। এখানে তোমরা এরকম ভাষায় নিচে লিখে দিবে যে অতএব এ বি সি ত্রিভুজের তিনটি কোণের বৃত্তীয় মান যথাক্রমে 3π/5, π/5 এবং π/5। এরকম ভাবে তোমাদের এই তিনের অঙ্কটা হবে। তো পরের অঙ্কগুলি খুব সহজভাবে সমাধান করার জন্য বা তোমরা কিভাবে সমাধান করবে সহজভাবে তার জন্য আমি পরের ভিডিও নিয়ে আসব। এবং চ্যানেলটি যদি তোমার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তোমার যে বন্ধুরা আছে, তোমার ক্লাসের যে বন্ধুরা বা ফ্রেন্ডরা, তাদেরকে তুমি ভিডিওটা শেয়ার করো এবং তাদেরকে বলো যেন চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে রাখে। এবং আরও আমি সমস্ত বইয়ের তোমাদের যে অঙ্ক আছে সেগুলি আমি করে দেখাবো।